নমস্কার, মূল ব্লকে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন বিকালবেলা আর খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু বেড়াতে এলাম মাঠের দিকে। আর গ্রামের পরিবেশ ওদের ওদিকে তো দেখা যায় না, ওরা কলকাতায় থাকে। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার। আর বিকালের পরিবেশটা দেখুন, অপূর্ব পরিবেশ। এখানে একটা বেজি দিয়ে খেলছে, ওই দেখো। আর ইয়ে আর যাবে না এখান থেকে বেজি দেখে। বাগান দেখতে দেখতে যাবো। চলো চলো, ওই দেখো ওই দেখো। খাবে না, খড় খাবে না, চলো। ও খড় খায় না। জেঠিমার কথা বলেছিলাম, এই জেঠিমার মাছ খায় বোনের ছেলে আর বৌমা। এইখানটা কি চাষ করে তাই হবে মনে হয়, দেখা যাচ্ছে নাকি এখন কিছু একটা তো অবশ্যই দিয়েছে, ভালো লাগছে দেখতে। তো ওরা একেবারে সেজে গুজে বেরিয়ে পড়েছে। তো আমরাই বললাম আসো বৌমা আসো, মাঠের দিক থেকে ঘুরে আসি। আর বাড়ির পথে আর আসবে না, ওই পথে অমনি চলে যাবে। তাই এগিয়ে দেওয়ার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। মুন আর এ চলে যাচ্ছে, ওই দেখো আলু গাছ। চলে আসো বকবে। ও খোলামেলা জায়গা পেয়েছে না, ভীষণ মজা করে নিল। আমাদের এখানে কিরকম লাগছে তোমার? এই দেখো ভাই, ভালো লাগছে? খুব সুন্দর, ভালো লাগছে তো? ভালো লাগছে, সেটা বুঝেই যাচ্ছে। হ্যাঁ, এরকম জায়গা কার ভালো লাগে বলো? খুব ভালো লাগছে। এত মানে খুব নিখুঁত করে বাগানটা গুছিয়ে করেছে। এটা কে করেছে? রঞ্জন মামা করেছে। কাজ, হাতের কাজ পুরো একদম নিখুঁত, দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু আলু গাছ, আর আলু গাছের ভাঁটি টেনে দিয়েছে। আর কিছুদিন পরে এখানে জল দিয়ে ছেচ দেওয়া হবে। দুর্দান্ত হয়েছে আলু, তাই না বাবা? দারুণ আলু হবে, মাটিটা ভালো না? মাটি ভালো, বিলে মাটিতে আলু ভালো হয়। আমরা আসবো আলু খোলার সময়, দেখবো কত বড় হয়েছে বৌমা। হ্যাঁ, আমরা কিন্তু আসবো। ঠিক আছে, আসবে। হ্যাঁ, তখন আলু খোলা হবে, আমরা আসবো, বলবো বস্তা বস্তা আলু। এই নোংরা এখানে চলে আসো, এখানে চলে আসো। মুনমুন চলে এসো। তোমার প্যান্টটা তো আমাদের বাড়ি ফেলে যাচ্ছ বাবু, থাক। ওরা আবার গিয়ে আনবো। যাও, আজকে যেতে হবে না বাড়ি। বিকালের পরিবেশটা দেখাও, সবাই যাবে। এমনি বন্য পরিবেশ এত ভালো লাগে। হ্যাঁ, আমরা গিঞ্জি জায়গায় থাকে, তো কত সুন্দর একদম ঠান্ডা। এটা একটা ন্যাচারাল পরিবেশ, ন্যাচারাল মানে একদম বিউটিফুল। তোর ভালো লাগছে তো? তোর ভালো লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। বন্ধুরা দেখেছিলেন যে শাশুড়ি মায়ের সাথে শালু গাছ সামলা তুলে নিয়ে যেতে, এই যে এই সেই মাঠ, এই ভেড়া চড়ছে, এখান থেকে শালুক নিয়ে গেছিল। শালুকের পাদনা চিনে চিনে তুলতে হয়, সবাই পারে না। এই যেরকম ছোট ছোট দেখা যায় ওখানে, দেখতে পাও ওখানে আছে ভেড়া। দড়িতে হাত দিয়ে না, চলে যাচ্ছে, মার সঙ্গে যাচ্ছে। দেখো কতগুলো বাচ্চা, দেখো ছোট্ট বাচ্চা। ভালো লাগছে তোর মতন একটা বাচ্চা।
সত্যি কথা বলতে আমাদের বাড়ি এখানে মানে কি এদিকে আসি না আমরা। যদি না ফুলগুলো সবে ফুটছে সর্ষে বাগানে, দেখেছো সবে ফুটছে। পুরো ফুলগুলো ফুললে আরো ভালো লাগবে। আরো গাছপাড়ার মাঠে চাপাটি বন্ধুরা এই মাঠে কিন্তু কিছু কিছু জায়গায় সর্ষে চাষ হয়েছে, সব মাঠে হয়নি। সব মাঠে হলে দেখতে আরো খুব সুন্দর লাগতো দৃশ্যগুলো। তো কিছু কিছু জায়গায় হয়েছে, এখন ফুল হালকা হালকা ফুটেছে দেখছি। আর এই সর্ষে ফুলের বড়া কিন্তু খুব সুস্বাদু খেতে লাগে, একদিন বানাবো আমি। ধান ঝাড়াই হচ্ছে, ধান কিছু কিছু জায়গায় এখন ঝাড়াই হয়নি, এই সবে হলে। ছোট্ট একটা বাড়ি, ভালো লাগে এরকম অপরূপ দৃশ্য দেখতে। ছোট একটা বাড়ি, বড় না। প্রথমে ফুল টপে করে লাগিয়েছে, দেখো দুর্দান্ত হয়েছে। চলো নতুন দেখছি, ওই ফুলটা তো দেখিনি, লাল ছোট ছোট। জায়গা নেই তো কি টপে করে ফুলের চারা দিয়েছে। গাঁদা ফুলের সাইজখানা দেখো শুধু, সবার বাড়ি লাগানো শুধু দেখতে হচ্ছে। মাছ ধরা দেখেছো? এই যে এই নদীটা কথা তখন বলছি, এটা নদী নয়, এটা খাল। খাল না? আহ, আমরা হরিনামের সময় এখানে আসি গোপাল। এই জায়গাটা দারুণ জায়গা, পিকনিক টিকনিক করতে হলে এখানে খুব সুন্দর। হ্যাঁ আমি এর আগে এসেছি, আর আজকেও ঘুরে গেছি। ওই দেখো স্কুলের পাশে চলো, পাশে চলো, ওখানে আই লাভ পিয়ালি একটা বোর্ড আছে। এখানে কত দিন যাবে? ওই ওপার দিকে। ওই পাশে যে থাকে দেখো ঠিক ফেলছে। চলো ওরা ওই পার্কে যাবে বলছে, তুই ঘুরিয়ে আনি। ও পার্কে বসার জায়গা আছে। আরো যত ওইদিকে যাবে তো কোনো বাড়ি ঘর নেই, শুধু মানে দূরাতে তাল বাগান, অদ্ভুত খুবই সুন্দর দেখা যায়। ওইদিকে গেলে আর আসতে পারবে না। বাউলা গাছ, তাল গাছ, ডালাতে ভর্তি সাইডে। আর এই রাস্তাটা অনেক দূর চলে যায়, মাটির রাস্তা পুরো। আসো যাই দেখি। চলো। নির্দিষ্ট সালে এসেছিলাম তো একটা মহিলাকে টোটোলা তুলেছে, সে মনে মনে এখানে থাকবে, ওকে নামাতে এসেছে, আবার আমারও ঘোরা হয়ে গেছে। তখনই ওই দেখে গেছে। হ্যাঁ আমি ভাবছি যে আমরা পথ বুলিয়ে নিয়ে চলে যাবো। আগে এবারে যাওয়ার রাস্তা ছিল, বসার জায়গাই আছে। খালের জল যখন পরিপূর্ণ ছিল, হ্যাঁ পুরো জল এখানে চলে আসে না পুরো এখন দেখো কোথায় নেমে গেছে জল। এর মধ্যেই সব ছিপ দেওয়া শুরু করে দিয়েছে, মাছ হচ্ছে। বন্ধুরা ওরা কেউই কথা বলতে পারে না, কিন্তু হাতের কাজ দেখুন কত সুন্দর ঠাকুরগুলো বানাচ্ছে। কথা বলতে পারে না, কথা বলতে পারে দাদা না। বৌদি দুজনেই কথা বলতে পারে না। না, ওনার স্ত্রী ওই দাঁড়িয়ে আছে, উনিও কথা বলতে পারে না। কথা বলতে পারে না, ও পারে না। খুব সুন্দর ঠাকুর বানায়। আমাদের আয়ুষের মানসিকের যে ঠাকুরটা, ওই ঠাকুর আমরা এখানে নিয়ে গেছিলাম। ওনার মেয়ে কথা বলতে পারে, দুটো মেয়ে সব কথা বলতে পারে। আমার কাছে যায় তো দাদা মাছটা। ঠান্ডা ঠান্ডা লাগছে, কাজ মাথায় এটাকে এইটা এরকম করে দিয়ে নাও। মাথায় বাবাই ঠান্ডা লাগছে, মাথায় দিয়ে নাও। খুব মজা হচ্ছে বাবার কোলে উঠে। এতক্ষণ হেঁটে হেঁটে আসছিলে, কত ভালো লাগছিল। আমার হাতে আছে। আর হাঁটতে পারছো না? কাকাই তো আসেনি, কাকাই তো আসেনি। না না কাকাই আসেনি।
এখানে একটু বসি। হ্যাঁ একটু বসেন। আচ্ছা একটু বসেন, একটু বসে নাও। সবাই মিলে একটু বসেন। এই স্কুল এইটা না? ওই সেই ঠিক আছে, একটু বসে নাও আবার যাও। আবার তো বসি। বসে বৌদি একটু বসে নাও, অনেকটা রাস্তায় হাঁটিয়ে নিয়ে এসছি। কি খাবি? তুমি তো ভাতই খেলে না, তা খিদে পাবে না? আচ্ছা দেখে বাবা উড়োচ্ছে তো প্রচুর, সারাদিন এদিক ওদিক সেদিক এই ঘর সে ঘর আনন্দ দৌড়ে- লাগছে না, আনন্দে দৌড়ে বেড়াচ্ছে। জায়গায় দাঁড়ায় না, সব ভাত হ্যাঁ। দাঁড়াচ্ছে। আর নতুন হ্যাঁ, জায়গায় কোন গেলে ওই তো যে জল আছে? মাথায় হয় না। জল আছে পেছনে? খালে? খালে জল আছে। জল তো আছে। অনেকটাই হেঁটে এসে বসে পড়লাম। আমার সমস্যা হচ্ছে আমার তো পা ব্যথা করছে, জেঠিমার এই পা ব্যথা করছে, আমার তো আমার তো হাঁটা অভ্যাস। না বেরোয় না তো। ওই ছেলের বউরা এসছে বলে বেরিয়েছে, না তো আমি বেরোই। আমার একটু হাঁটা তো দরকার জেঠিমা। ফুচকা খাও, ওই তো ফুচকা খাচ্ছি। নাও নাও ফুচকা। বৌদি ফুচকা খাও। এ ওটা কার খিদে পেয়ে গেছে। এই কার কার খিদা পেয়েছে তো? মুনমুন ফুচকা খাও। এমনি আইসক্রিম খাবি আই। ও তো ফুচকা চলে এসেছে। আমার খিদে পেয়ে গেছে। জেঠিমা চলে এসো ফুচকা খাও। আমি খাবো না। খাও, 1 পিস 2 পিস হলেও খাও, না আমি খেতে দেব। হোক না কি আছে। আরে একটা দুটো খা কিচ্ছু হবে না। পাচ্ছি আমার ফুচকা আসবে। নতুন জায়গায় এসছে না, ঠান্ডা জল দিয়ে খায়। জলদি ভিজিয়ে খাই নাকি আজকে খাবে? আলু এই ঝাল ছাড়া না। টক জল খায় তো। টুপা তুমি ওঠো না, কেন খাবে না? খাও, ফুচকা খেলে কিছু হয় না, সবাই মিলে একটু খাওয়া। অল্প অল্প করে খাও, কি আছে। ও সবাই দেখে নিচ্ছে। না মারি ঝাল খুব খেতে পারবে না। আসবে এখন। খেতে পারবে না ঝাল। লেগে গেছে রে আমার কাছে এসে। আমার তো জল দিয়ে না। তারা সব ঠিক হয়েছে, হ্যাঁ ভালো লাগছে। ঝাল হয়ে গেছে বেশি আমার পক্ষে। তোমার ঝাল তাহলে আমি অন্য আলু দিই, ঝাল কম আলু দিই। আরো তো না, তুমি এটা নাও না। আরো 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 না। কি আরো তো না। আরো না। কি বলছি? আমি আর খাবো না। আর দুটো না, আর দুটো নিলে হয়ে যাবে। খাও খাও, আরো বলছি 10 টাকা খাও না। না কটা? আর দুটো, আর দুটো। না না গালাগালি সব হলো। সিনেবেলা না আলি যে রাত্রিবেলা আলি গালাগালি খাবে। জানি কই? মটর দিয়ে দেবো, সবার একটা করে মটর দিয়ে দেবো। মোটা আর দেবো না। মুন্না খাও, তোর খাইতে দিয়ে ঢুকে দে। খাও খাও খাও। তোর ওইটা তোর ওই তোর তুমি বেরোনো হয় না, খাওয়া হয় না। আমার তো খুব ভালো লেগেছে। ফুচকা খেয়ে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওরা গাড়ি ধরবে, দেখি গাড়ি পাওয়া যায় কিনা। ওরাও নেমে আসছে। এটা খাওয়া হয়ে গেছে, এটা নিয়ে বাড়ি চলো। হ্যাঁ, আচ্ছা, এই রাস্তা খুব কিছু বৌমারা কোনোদিন হাঁটিনি, আমি সবাইকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। ফুচকা খাইয়ে বউদের এটা নিয়ে বাড়ি যাচ্ছি, ও সব হাঁটাচ্ছি। ওরা বেরোয় না তো বাইরে, আমি আজকে খুব হাঁটাচ্ছি। ওদিকে একজন ঘাড়ে উঠে গেছে আর হাঁটতে পারছে না। ও বলছে ওর ঘুম পাচ্ছে।
এই রাস্তাটা যে ওই রাস্তায় গেছে তো আমি জানি না, জানো না সোজা চলো, সোজা চলো। সোজা হুম। না দেখবো? না সোজা। ওই যা তাহলে হেঁটে যা তুই বাবা রে, চলো চলো চলো, তোরা ঘুম পাচ্ছে। কি অবস্থা, পা ব্যথা হয়ে গেছে নাতিদের, ওরা আর হাঁটবে না এখন। কাঁধে উঠবে এখন। বাবার ঘাড়ে উঠে গেছে। বাবার ঘাড়ে উঠে এখন বাড়ি যাবে, বলছে পা ব্যথা করছে, ঘুম পাচ্ছে, আমি বাড়ি যাব। হ্যাঁ চলো তাহলে, আর সন্ধ্যা হয়ে যাবে। দেখো কি সুন্দর লাগছে বলো তো। তোমার এত বেলায় সাপ তুলবে? তুললে ভাই নিয়ে না এখন আর তোলা সম্ভব নয়, এখন তুলো, এই টাইমটাই তোলে না, এই টাইমটাই তোলে না, এই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলা আর তোলে না, একটু বেলা থাকলে। জঙ্গল, ওদের ওইদিকে তো এসব শাক কিনে খেতে হয় না, হ্যাঁ। পাবে কোথায়? আচ্ছা এইখানে ওই সাপটা তুললে হয় না বৌমা? কোনটা? ওই তো ওইখানে হয়ে আছে। নিচে না, এখানে ওই জায়গায় চলে যাচ্ছে না। কি সুন্দর হয়ে আছে, হ্যাঁ দারুণ লাগছে কিন্তু, হ্যাঁ ডাঙা ছিল ওই ভিত করে ঢুকে যায়, কাদা পড়বে। ডালিম গাছটা কি সুন্দর হয়েছে দেখো টুপা। হ্যাঁ ওটা ডালিম গাছ। তো ওদের ছেড়ে দিয়ে চলে এলাম। আর আমাদের বিয়ে বাড়ির কথা বলেছিলাম আজকে যাওয়ার কথা আগের পর্বে ভিডিওতে। তো সেই বিয়ে বাড়িটা আজকে সোমবার না, আগামী সোমবার। এটা আমরা মানে দেখতে ভুল করেছিলাম। জামাইবাবু বলেছিল যে সোমবারে বিয়ে, এবারে কোন সোমবার এটা দেখা হয়নি, তবে কার্ডটাও খুলে দেখা হয়নি। তো কার্ড খুলে দেখছি আগামী সোমবার, মানে আজকে সোমবার, সামনে সোমবার। তো যাই হোক, একটা ভুল হয়ে গেছে। অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল আজকে, তাই বললাম কথাটা। আর পর্বটা এখানেই শেষ করে দেবো। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।